আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। অলি, আউলিয়া উল্লাহ যে কেউ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অলি হইতে পারে। তবে আমভাবে সমস্ত ইমানদার, সমস্ত মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের অলি। এজন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক সকল ইমানদারের অলি, সকল ইমানদারের বন্ধু। এবং অলি হওয়ার জন্য দুটি যোগ্যতা লাগে। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আল্লাহর অলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। অলি কারা? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী, যারা শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত ঈমানের অধিকারী। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান। তাহলে এই দুইটা দিয়েই আল্লাহর অলি হয়, একটা ঈমান আর একটা তাকওয়া। এই দুইটাই থাকে অন্তরের ভিতরে, এটা দুইটাই গোপনীয় জিনিস। ঈমানও অন্তরের, ঈমানের স্থান অন্তরে, তাকওয়ার স্থানও অন্তরে। এই দুইটা বাহিরে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এখানে আমরা যারা আছি, বাহ্যিক চেহারা সুরতে আমরা সবাই ইমানদার, বাহ্যিক চেহারা সুরতে আমরা সবাই মুত্তাকিন, বাহ্যিক চেহারা সুরতে আমরা মুমিন। কিন্তু কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে, ইমান সঠিক মতো আছে কিনা না আছে, এটা আমি আপনি কেউ একজনের খবর দিতে। ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদূর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে বলতে পারবেন আমার অন্তরে, আপনার অন্তরের ভিতরে কি আছে, ঈমান ঠিক মতো আছে কিনা, তাকওয়া ঠিক মতো আছে কিনা। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না, আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না। এই জন্য পৃথিবীতে কাউকেই আপনি নির্দিষ্ট করে আল্লাহর অলি বানানো যাবে না। অলি বানানো মানে আপনি গায়েবের ক্ষমতা হাতে নিয়ে নিছেন। আপনারা সবাই মিলে বললেন আমাদের খতিব সাহেব আল্লাহর অলি, তা আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর অলি? আপনারা এই এলমে গায়েবের বিষয় হাতে নিলেন কেমনে? কারণ ঈমানও এলমে গায়েবের বিষয়, তাকওয়াও এলমে গায়েবের বিষয়। আপনারা ধারণা করতে পারেন যে উনি একজন বাহ্যিকভাবে মনে হইতেছে আমাদের কাছে ভালো মানুষ, নামাজি মানুষ বা মুত্তাকিন মানুষ, বাহ্যিকভাবে মনে হইতেছে, কিন্তু আল্লাহর অলি এটা কাউকে নিশ্চিত করে ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ ছাড়া কেউ এই ঘোষণা দিতে পারবে না। দেওয়া মানে আপনি এলমে গায়েবের ব্যাপারে হাত দিলেন, আপনি গায়েবের মালিক, আপনি বুঝে গেছেন, আপনি জানে গেলেন। এই জন্য দেখবেন যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, তারপরে সালাফে সালেহিনেরা, আইম্মায়ে কেরাম, তারা একজন আরেকজনকে, কেউ কাউকে নিশ্চিত করে আল্লাহর অলি ঘোষণা দেন নাই। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে দেখবেন খালি অলি আর অলি, অলি আর অলি নিশ্চিত করে, এবং একবারে সাইনবোর্ড দিয়ে নিজের ঘোষণা দিয়ে যে আল্লাহর অলি। উনি জানলো কেমনে, বা লোকেরা জানলো কিভাবে উনি যে আল্লাহর অলি? কে বলে দিল? ওহী তো নাজিল বন্ধ। কিন্তু আরব দুনিয়া ঘুরে, সারা আরব ঘুরে একজন আল্লাহর অলির কোথাও সন্ধান পাওয়া যাবে না। তাহলে অলি সব ভারতীয় উপমহাদেশে চলে এসছে, আরব দেশে নাই নাকি? হ্যাঁ, ওখানের মানুষ এই ভ্রান্ত আকীদা বুঝতে পারছে যে একজন আরেকজনকে অলি ঘোষণা দেওয়া যায় না। কিন্তু আমরা সেই ভ্রান্ত আকীদার মধ্যে ডুবে আছি। যে আমাদের এই ভ্রান্ত আকীদারও কারণ আছে, এটাও সময় কম, আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমাদের এই ভ্রান্ত আকীদাটা আসছে শিয়াদের থেকে। এই ভ্রান্ত আকীদাটা ঢুকছে কাদের থেকে? শিয়াদের থেকে। শিয়ারাই প্রথম অলিউল্লাহর থিওরি ফর্মুলা আবিষ্কার করছে। তাদের আজান শুনছেন কোনোদিন? শিয়াদের আজান শুনছেন? শিয়াদের আজান দেখবেন ফেসবুকে, ইন্টারনেটে দিলেই পাইবেন। শিয়াদের আজান আমাদের আজানের চেয়ে আরো বাক্য বেশি। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দুইবার বলার পরে তারা বলে কি? আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। দুইবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে তারা ওয়ালিয়ুল্লাহ ঘোষণা দিছে। মানে সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবাই অলি না, ওলিউল্লাহ না, খালি আলী হলো ওলিউল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি সকল সাহাবায়ে কেরাম আউলিয়াউল্লাহ, জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। শিয়ারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সকল সাহাবীরা জাহান্নামী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই কয়েকজন বিশিষ্ট ছিল, এরা ইমানদার। এদের মধ্যে আলী হলো ওয়ালিউল্লাহ।
এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রথম ওলিউল্লাহ নির্দিষ্ট করছে, এবং ওলিউল্লাহর থিওরিতে সীমাবদ্ধ না, ওলিউল্লাহ থিওরিতে আর অনেক বড়। যারা ওলিউল্লাহ হয় তারা মাসুম, এই জন্য তাদের পরে 12 জন ইমাম সবাই মাসুম। ইদানিং দেখবেন ফেসবুকে একটা ইয়া আছে শিয়াদের, তারা যে এবার হজে আসছে, হজের কোন এক জায়গায় তারা জোরে জোরে নামাজ পড়তেছিল, ওইটার ভিডিও আছে ফেসবুকে। ওই ভিডিওর মধ্যে তারা আজান দিচ্ছে, বলতেছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, এরপরে আবার বলতেছে যে আশহাদু আন্না যুররিয়াতাহু মাসুমিন। এটাও আমরা সাক্ষ্য দিচ্ছি আলীর বংশধর যতদূর গেছে এরা সবাই মাসুম। আসামতের ঘোষণা দিচ্ছে যে নিষ্পাপ, কোনো গুনাহ নেই। এরপরে যারা ওলিউল্লাহ হবে এদের কাছে এলমে লাদুন্নি আসে, এদের কাছে এলমে লাদুন্নি আসে, এরা আলাদা এলেমের অধিকারী, এরা স্বাভাবিক এলেমের অধিকারী না। এইভাবে এই ওলিউল্লাহর থিওরি দিয়ে এই ভ্রান্ত ধারণা মুসলিমদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এটা শিয়াদের আবিষ্কার, পর্যায়ক্রমে শিয়াদের থেকে আস্তে আস্তে দিকে আসছে। এই জন্য দেখবেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যে এই ওলিউল্লাহর থিওরিতে যারা বিশ্বাসী এদের একটা সাজারা আছে, প্রত্যেক জায়গায় গেলে একটা সাজারা পাবেন, সাজারাটা একটু চেক করবেন। ওই সাজারা চেক করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে এই গাছ শিয়াদের দিকে চলে গেছে। মানে এই গাছের ডালপালা গোড়ার দিকে গেলে দেখবেন যে শিয়াদের ইমাম হয়ে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে তারপরে আল্লাহ রাসূলের কাছে গেছে। অর্থাৎ এটা যে শিয়াদের আবিষ্কার ফর্মুলা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপরে আপনার কোরআনে কারিম কারামতের ধারণা, কারামত এটা হক, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, এটা যিনি ইমানদার, যিনি মুত্তাকিন, যিনি সালেহিন, যিনি আউলিয়াউল্লাহ তার মধ্যে কারামত সংগঠিত হবে। কারামতটা কি? কারামতটা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মাননা, নবী রাসূলদের হলো মুজিজা, আর বাকি উম্মতের যারা তাকওয়াবান, মুত্তাকিন, সালেহিন তাদের হবে কারামত। কারামতটা কেউ ইচ্ছা করে দেখাইতে পারে না, মুজিজা ইচ্ছা করে দেখানো যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য কাফেরেরা কোরআনে কারিমকে সবচেয়ে বড় মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু কাফেরেরা কোরআনে কারিমকে মুজিজা মানে নাই। তারা বলছে যে আপনি রাস্তা দিয়ে বের হইবেন, আপনার সামনে কিছু ফেরেশতা থাকতে হবে, আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে, আপনার এটা থাকতে হবে, আপনি এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। এগুলাকে তারা মুজিজা মনে করছে, কিন্তু কোরআনে কারিমকে মুজিজা মনে করে নাই। এই ভ্রান্ত ধারণাটা হলো কারামতের নাম দিয়ে বিভিন্ন অস্বাভাবিক ঘটনাকেই শুধুমাত্র কারামত মনে করা হয়েছে। একজন ইমানদারের কারামত হলো তিনি সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, এইটাই তার কারামত। কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, শিরিক মুক্ত বেদাত মুক্ত জীবনযাপন করেন, এইটাই তার কারামত। অলৌকিক ঘটনা দেখাইলো কি দেখাইলো না, বা তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটনায়, এটা কারামত না, এটা মূল বিষয় না। এটা আল্লাহর বিশেষ বান্দাদের, আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে কোনো এক জায়গায় বিপদে পড়ছেন, আল্লাহ সেখানে সাহায্য করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা তার কারামত। কিন্তু কখন কার ক্ষেত্রে ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আমাদের দেশে দেখবেন যে অলির পরিচয় বোঝানোর জন্য যে আমাদের হুজুর জানেন যে একজন পাসপোর্ট হারাই ফেলছে, সে মক্কাতে বসে আছে, চিন্তা করতেছে, পরে আমাদের হুজুর করতেছে চোখ বন্ধ করো, বা চোখ বন্ধ করতে দেখে বরিশাল আসে বসে দিচ্ছে। এই হলো কারামত, যে এইগুলো ব্যাপক আকারে প্রচার করা হয়। মাহফিল মানি এখানে শুধু এই অস্বাভাবিক এসব ঘটনা কেন, ওই যে সাধারণ জনগণগুলাকে এইদিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের হুজুরের এত কারামত, মানে আমাদের উনি বড় আল্লাহর ওলি। তাহলে বাংলাদেশে যতজন আছে তার মধ্যে আমাদের হুজুরের যেহেতু বেশি অলৌকিক ঘটনা, উনি সবচেয়ে বড় ওলি। কার থেকে কে বড় ওলি? ব্যবসার একটা বড় মানে প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতা কারামতের নামে। কুতুবের আকীদা, কুতুব যে পৃথিবী পরিচালনা করে কুতুব আছে, এটাও শিরকি কুফরি আকীদা। কুতুবের অস্তিত্ব কোরআন হাদিসে কোনো জায়গায় নেই, এটা শুধু আমাদের এই উপমহাদেশে পাওয়া যায় কুতুবের অস্তিত্ব। যে অমুক কুতুবুল আলম, অমুক কুতুবের আব্বানি, অমুক আপনার এই বাংলার কুতুব, অমুক হইল কুতুবদের মিটিংয়ে গেছে আফ্রিকা জঙ্গলে, অমুক ছিল এই কুতুব। এই সব অস্তিত্ব এই অঞ্চলে পাওয়া যায়, কিন্তু কোরআনে কারিমে কোনো হাদিসে কুতুবের কোনো অস্তিত্ব নেই। বরং এই কুতুবের আকীদা এমন শিরকি আকীদা যেটা আরবের মুশরিকরাও এই আকীদা পোষণ করতো না। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়ামান ইউদাব্বিরুল আমর, বলো দেখি আসমান জমিন কে পরিচালনা করে?
মুশরিকেরা উত্তর দিচ্ছে সাইয়াকুলুনা আল্লাহ, একমাত্র আল্লাহ সবকিছু পরিচালনা করে। আর এই জমানার মুসলমান নামদারি মুশরিক বিশ্বাস করে বসে আছে যে আল্লাহ একা পরিচালনা করে না, আল্লাহর এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ কিছু কুতুব রাখছে, কিছু গাউস রাখছে, কিছু আবদাল রাখছে, কিছু আওতাদ রাখছে। এইভাবে আল্লাহর একটা প্রশাসনিক আপনার ব্যবস্থাপনা আছে। কত বড় মারাত্মক শিরকি এবং কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিশ্ব পরিচালনার জন্য কোনো মানুষের, কোনো জিনের, কোনো ফেরেশতার কারো থেকে কোনো ধরনের ক্ষমতা আল্লাহ কাউকেই দেন না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দিয়ে রাখছেন, কিন্তু কোনো ক্ষমতা দেন নাই। ফেরেশতাদেরও কোনো পৃথিবী পরিচালনার কোনো ক্ষমতা নাই। আমার আপনার রূহ কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এক সেকেন্ড, এক মুহূর্ত আগে তার রূহ কবজ করার ক্ষমতা ওই ফেরেশতার নাই। এবং দেখেন, যার যেখানে রূহ কবজ করা নির্দিষ্ট, তিনি ওখানেই ওই সময় বসে থাকেন। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, কিন্তু তার কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ কোনো দায়িত্বও দেন নাই, কোনো ক্ষমতাও দেন।